ডিসেম্বর মাসের প্রথম ৮ দিনেই রেমিটেন্স এসেছে $100 কোটি। এ সময় প্রতি ডলারের বিনিময়ের হার ছিল 122 টাকা 27 পয়সা থেকে 122 টাকা 29 পয়সা পর্যন্ত। কাট অফ রেট 122 টাকা 29 পয়সা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার 9 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে চলতি মাসের 1 থেকে 8 ডিসেম্বর সময়ে দেশে $100 কোটি রেমিটেন্স এসেছে। এর মধ্যে 8 ডিসেম্বর এসেছে $13 কোটি 10 লাখ। গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল $83 কোটি 10 লাখ। ফলে এই সময়ে রেমিটেন্স বেড়েছে 21%। পাশাপাশি গত জুলাই থেকে 8 ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে $1404 কোটি। গত বছরের একই সময়ে এসেছিল $1196 কোটি। ফলে এই সময়ে রেমিটেন্স বেড়েছে 17%। রেমিটেন্স বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। এজন্য দেশের বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে 13টি বাণিজ্যিক ব্যাংক থেকে $20 কোটি 20 লাখ কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে মূলত প্রবাসী ও রপ্তানি আয়ের ধারাকে সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার 9 ডিসেম্বর এই ডলার কেনা হয়। জানা যায় চলতি 2025-26 অর্থ বছরে এ পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক $251 কোটি 40 লাখ কিনেছে, যা $2.51 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক গত 13 জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। এর আগে গত নভেম্বরে এসেছে চলতি অর্থ বছরের সর্বোচ্চ $288 কোটি 95 লক্ষ 20 হাজার রেমিটেন্স। আর গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে $256 কোটি 34 লক্ষ 80 হাজার ও $268 কোটি 58 লক্ষ 80 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। আর গত আগস্ট ও জুলাইয়ের যথাক্রমে দেশে এসেছিল $242 কোটি 18 লক্ষ 90 হাজার ও $247 কোটি 80 লাখ রেমিটেন্স। এদিকে গত 2024-25 অর্থ বছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন 30.32 বিলিয়ন বা 3032 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। ইসরাত জাহান, সবুজ বাংলাদেশ।